নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখ এর তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার রাষ্ট্রকাঠামো মেরামত উপলক্ষে ২ নং চন্দননগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের গাঙ্গুয়েল মহাভার মাদ্রাসা মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেকেন্দার আলী ছবেদ এর সভাপতিত্বে ও চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম রেজা চৌধুরী বাদশাহ, ২ নং চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, চন্দননগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি সহ আরও অনেকে। এই মাঠে আমরা কেন বারবার করে বেছে নেই? রান্না করা ভাত পুলিশ বাহিনী আমাদেরকে খেতে দেয়নি। আজকের সভাপতি সেকেন্দার ভাইকে দরজা ভেঙে সেই দিন গ্রেপ্তার করা হয়েছিল। সেই দিন তাকে ধরে নিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জে গ্রিড পোড়ানো আসামি করা হয়েছিল। আর বলা হয়েছিল মান্নান কোথায় আছে বের করে দে। ভাইরা আমার, এই 111-এর পর থেকে আমরা যারা আছি, যারা হাইজতে গেছে, তাদের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করেছি। আমরা অর্থ দিয়ে দলীয়ভাবে খরচ করে তাদেরকে আমরা জামিন করেছি। এমনকি পিজিতে যে টাকাগুলো লাগাতে হয় সেটা আমরা দলীয়ভাবে করেছি। আপনাদের কাছে আমার একটাই দাবি, আজকে উঠান বৈঠক, এই উঠান বৈঠকের উদ্দেশ্য হচ্ছে সামনে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে ৩১ দফার কর্মসূচি যতগুলো আছে সকলের কাছে আমাদের পৌঁছায় দিতে হবে। ৩১ দফার কর্মসূচির মূল লক্ষ্য হলো আমাদের এ দেশে বাংলাদেশে গণতন্ত্র ছিল না। ১৭ বছর আমরা অনেকে ভোট দিতে পারি নাই। এই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছে। ভাইয়ের আমার, ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী এই এলাকার মানুষের আশীর্বাদ স্বরূপ এসেছিলেন। ভাইয়ের আমার, এই বেনুপুর বাজার এক সময় অন্ধকারে ছিল। বেনুপুর বাজারে আব্দুল সালাম মণ্ডল বেনুপুর হাই স্কুল যখন প্রতিষ্ঠা করেন, এই এলাকায় মানুষ চলতে পারতো না। ভাইয়ের আমার, এই স্কুল প্রতিষ্ঠা করার সময় ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী বেনিপুর হাই স্কুলে মাটি ভরাট থেকে এমপিও ভুক্ত করে দিয়েছে বিনা টাকায়, ঠিক কিনা? এইবারকার ভোট হবে আপনারা তো জানেন, আপনারা ছোটো থাকতে ভোট দিছি, আপনারা সবাই দিছেন। এই ১৭ বছরের যে ভোট, সেই ভোটটা এবারকার ভোট হবে স্বচ্ছ ব্যালটে ভোট। এবং আমরা আগে খেয়াল আছে তো আপনারা ভোট দিতেন, ভোট একটা কি ইমেজ ছিল, সবাই ভোটের দিন আনন্দ করে যেতাম। আমাদের ক্যান্ডিডেট জিততো বা হারতো সেটা ভিন্ন কথা, সারাদিন আমরা প্রচুর আনন্দ করতাম। ভোট মানে আমাদের বাঙালির একটা আনন্দ ছিল। সেইটা ১৭ বছর থেকে এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার শেষ করে দিয়েছিল। আমরা শোনেন, উঠান বৈঠক এই জন্য করছে জনগণকে জানাবার জন্য। উঠান বৈঠক মানে ছোটো ছোটো বৈঠক, যেমন আপনার ৪ নম্বর ওয়ার্ডে করছে, এই ইউনিয়নে আরও ২-৩টা করব। এরকম এই ৩ থানার সব ইউনিয়নে ২-৩টা করে মিটিং করব। সমস্ত জনগণকে আমাদের ৩১ দফা এবং বিএনপির আমাদের কি করব ভবিষ্যতে সেটা জানাবার জন্যই আমাদের এই মিটিং।